পিএইচপিতে আমরা আজকে শিখব নাম্বারস। আমরা অলরেডি নাম্বার জানি, যেমন ডাবল কোটেশনের বাইরে যেগুলো লিখি, ডাবল কোটেশন ছাড়া এগুলোকে সাধারণ অর্থে আমরা নাম্বার বলি, তাই না? তো আজকে জানবো বিস্তারিত আলোচনা। নাম্বারের ভিতরে ফ্লুয়েট নাম্বার আছে, ডেসিমেল নাম্বার আছে, অনেক টাইপের নাম্বার আছে, তাই না? তো এই ডাবল নাম্বার আছে, এগুলো আমরা জানবো। এই জানার জন্যই আমাদের আজকে টিউটোরিয়াল। ওকে, আচ্ছা দেখো, মূলত দশমিক দ্বারা যেগুলো শুরু হয় এগুলোকে ফ্লুয়েট বলে, রাইট? এগুলোকে ফ্লুয়েট বলে। আর দশমিক ছাড়া যেগুলো, এগুলো ইন্টিজার, একদম সহজ ভাষায়। ওকে, এটা মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে। লাইক তোমার এখানে দেখাই, এখানে দেখো, এই যে আমি ধরো 50 বা 45 লিখছি। এই যে 45 লিখলাম না, এটাকে বলা যেতে পারে ইন্টিজার সরাসরি। অবশ্যই এটা একটা নাম্বার, বাট এটাকে বলা হবে ইন্টিজার। এটা প্লাসেরও হইতে পারে, মাইনাসেরও হইতে পারে, বাট এটাকে বলা হবে ইন্টিজার। যখন আমরা দশমিক দিব তখন এটাকে বলা হবে ফ্লুয়েট। ঠিক আছে, এটা এই দুইটা মাথায় রাখতে হবে। এখন এই দুইটা নিয়ে আমরা একটু চিন্তা করি। যেমন এখানে কি বলছে, এই যে এখানে দেখো, এখানে এক্সের মান আছে, রাইট? খেয়াল করো, এখানে এক্সের মান আছে। এক্স তো একটা ভেরিয়েবল মান দিছে 45। বারডাম্প আমরা তো জানি বারডাম্প কি করে, অর্থাৎ এটার ক্যারেক্টার কতটুকু, এগুলো সব তারা ডিটেলস বলে। এখানে দেখো বলে দিছে বারডাম্পের ভিতরে এক্স ইজ ইন্টিজার। এক্স, এই এক্সটা কি ইন্টিজার কিনা, যদি হয় তাহলে সত্য মিথ্যা সে বলে দিবে। আর পরেরটা বলছে এটা কি ফ্লুয়েট। অবশ্যই তো আমরা যেটা জানি দশমিক দিয়ে যেটা শুরু হয় এটাকে ফ্লুয়েট বলে, রাইট? আচ্ছা, তো এটাকে রিলোড দিলাম, দেখো তো সত্য না মিথ্যা। বুলিয়ান, রাইট? এটা অবশ্যই বুলিয়ান, যেহেতু নাম্বারগুলোকে হ্যাঁ বা না যে জিনিসগুলো আছে এগুলোকে বুলিয়ান বলে। এটা কি সত্য না? এই যে এই রুলটা কি বলছে, এক্স 45, এটা কি বলছে, এটা কি ইন্টিজার? অবশ্যই তো সংখ্যাগুলোকে ইন্টিজার বলে, পূর্ণ সংখ্যাকে। এটা যোগেরও হইতে পারে, বিয়োগেরও হইতে পারে, তাই না? পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। তো এটা কি সত্য না? অবশ্যই এটা সত্য, এই জন্য ট্রু দেখাইছে। পরেরটা দেখো তো, পরেরটা এখানে কি বলছে, দশমিক দেওয়া। এটা জিজ্ঞাসা করছে এটা কি ফ্লুয়েট, এই এক্সটা কি ফ্লুয়েট? তখন সে কি বলছে, হ্যাঁ সত্য, এটা ফ্লুয়েট। যদি ইজ দিত ইন্টিজার এই যে INT, তাহলে এটা দেখো তো কি আসে, ফলস। কারণ কি, কখনোই দশমিকের অঙ্কগুলোকে ইন্টিজার বলে গণনা করা হয় না, এটাকে গণনা করা হয় ফ্লুয়েট হিসেবে। ঠিক আছে, এই জন্য এটা ফলস চলে আসছে। আচ্ছা, তো মোটামুটি এতটুকু গেল। তো ফ্লুয়েটের অংশটুকু গেল, এটার বলার কিছু নাই। সরাসরি দেখো যে জিনিসগুলো আছে, এটাকে বলে চেক ইফ এ নিউমেরিক ভ্যালু ইফ ফিনিট অর ইনফিনিট। এটার ভিতরে দেখো, এটা খায় না পরে, হ্যাঁ, এই দশমিকের ভিতরে দেখো কতগুলো মান দিয়ে রাখছে। এইখানে দেখো, এটাকে বাদ দিলাম আপাতত, এটাকে রাখলাম, এবং এগুলোকে সব বাদ দিয়ে এই যে দেখো বার ডাম্প করছে। এখন এটাকে বলো, দেখো তো ফ্লুয়েট ইনফিনিট। এখানে কিন্তু কোনো মান আসে নাই, দেখছো? বার ডাম্প করছে, বাট ইকো দিলেও কিন্তু এটা আসতো না, কোনো মান আসতো না। বাট এখানে সে বলে দিছে এটা একটা ফ্লুয়েট সংখ্যা বা ফ্লুয়েট নাম্বার, যেহেতু দশমিক আছে, এবং এটা হচ্ছে ইনফিনিট বলতে কি, সংখ্যা এবং বর্ণ মেলায় টেলায় আছে, একসাথে মিক্সিং আকারে আছে। দেখো তো এখানে 9E। আচ্ছা, 9কে আমরা গণনা করতে পারি, বাট কে আমরা গণনা করতে পারবো, বা কে গণনা করতে পারবো না, ঠিক না? এখানে ধরো আমি জি দিলাম, দেখো তো এটা কি হয়, দেখো কি জি, এটা হচ্ছে না, আনএক্সপেক্ট। তো এই জন্যই দেওয়া হচ্ছে। এটা কি বলতো, এটা হচ্ছে একটা ইনফিনিট, হ্যাঁ, ইনফিনিট অঙ্ক, এই জন্য এটাকে দেখাচ্ছে। আদারওয়াইজ এটার ইরর কিন্তু চলে আসবে। ইজ নান, হ্যাঁ, অ্যাকস, দেখো এখানে কি অ্যাক্রস দেওয়া আছে, এটাকে বলে ইনভ্যালিড ক্যালকুলেশন উইল রিটার্ন নান ভ্যালু। এটা হবে নান ভ্যালু। দেখো এখানে যদি এইভাবে দেই তাহলে এটার ইনভ্যালিড ভ্যালুটা আসবে নান। ঠিক আছে, আচ্ছা, তো পরেরটাতে আমরা দেখি, এটা হচ্ছে নিউমেরিক্যাল স্ট্রিং। খেয়াল করে দেখো, এই যে এতটুকু লিখলাম, এটা কি নিউমেরিক্যাল? সত্য মিথ্যা এরা যাচাই করবে প্রত্যেকে। আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব কার? আমরা দেখি,
রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে প্রথমটার দিকে আমরা একটু খেয়াল করি, এটা কি নিউমেরিক্যাল? নিউমেরিক্যাল মানে কি? এটা কি সংখ্যাবাচক, অঙ্কবাচক? সে বলল ইয়েস। এই জন্যই এই যে এটা দ্বারা প্রশ্ন করেছে, ইজ নিউমেরিক্যাল। হ্যাঁ, বলছে যেরকম ইজ নিউমেরিক্যাল, ইজ নিউমেরিক্যাল। ও বাবা, একটা ইজ নিউমেরিক্যাল, এটা কি নিউমেরিক্যাল, সংখ্যাবাচক? তুমি কি বললা? ইয়েস। তো ইয়েস মানেই তো ট্রু, রাইট? ইয়েস মানেই তো ট্রু। এইটাই মূলত এখানে বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, তো পরেরটা দেখো, পরেরটা কি বলছে? এটা কি স্ট্রিং নাকি নিউমেরিক্যাল? এটা কি স্ট্রিং বা নিউমেরিক্যাল, সংখ্যাবাচক? ইয়েস, পরেরটা স্ট্রিং, এই জন্য নিউমেরিক্যাল। ওকে, আচ্ছা, পরেরটা দেখো, এটা কি বলো তো? এটা প্রথমে হচ্ছে ফ্লুয়েড, পরে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ইজ নিউমেরিক্যাল, এটা কি অঙ্ক? এইটাও অঙ্ক, দেখছো? এটাও একটা সংখ্যা, বাট এইটা দেখো তো, এটা কি সংখ্যা? এটা অবশ্যই সংখ্যা না, এটা একটা বর্ণ বা শব্দ, এই জন্য এটা নিউমেরিক্যাল না, এটা চলে আসছে ফলস। বুঝাইতে পারলাম কি? তুমি বর্ণগুলোকে যেভাবেই সাজাও সেভাবে, অর্থাৎ ABCD রাখা যাবে না। ধরো এটার ভিতরে তুমি কি দিছো? ই দিছো। এখন দেখো তো, রিলোড দিয়া, এই যে দেখো ই দিছো, রিলোড দিছো, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন এটার ভিতরে তুমি ই দিলা, ই ধরো ই দিলা, এখানে কিন্তু কোনো চেঞ্জ দেখতেছো? চেঞ্জ তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, অ্যাশ দিলাম, এবার যাও, দেখো কি আসলো? চেঞ্জেস আসলো না। কারণ কি? তুমি অঙ্ক দিছো, এগুলোকে অঙ্কগুলো কি জাস্ট সে কাউন্ট করবে, আদারওয়াইজ আর কাউকে সে কাউন্ট করবে না। আচ্ছা, এটা কি নিউমেরিক্যাল? দেখো ঠিক চলে আসছে। এই যে এই চিহ্নগুলোকে সে অ্যাকসেপ্ট করবে না, এক কথায় যেটা বলা যায়। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে নিউমেরিক্যাল। ওকে, কাস্টিং স্ট্রিং অ্যান্ড ফ্লোট টু ইন্টিজার, যেটাকে কাস্টিং বলে। কাস্ট ফ্লোট টু ইন্টিজার কি বলছে? এখানে এক্স এর মান দেওয়া আছে ফ্লোট, দেন ইন্টিজার কাস্ট হবে ইন্টিজার, এই যে ইন্টিজারে কাস্ট হবে এটা। হ্যাঁ, এই এক্স এর মানটা ইন্টিজারে প্রকাশ করবে, এইটাই মূলত বুঝাইছে এরকম। একটু এটাকে কপি মাইরা যদি দেখাই তোমাদেরকে, আশা করছি বুঝবা। দেখো আমরা রিলোড দিলাম, এবার চিন্তা করে দেখো একটা জিনিস কি আসলো। হ্যাঁ, চিন্তা করো, এখানে আমি দশমিক দিছি, রাইট? কিন্তু দশমিকের পরে যেই 7, 6, 8 আসার কথা ছিল সেটা আসলো না। কেন আসলো না? দেখো আমরা একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের ভিতরে মানটা নিছি, তাই না? এখন ভেরিয়েবলকে বলে দিচ্ছি $সাইন দিয়ে ইন্টিজারে। খেয়াল করো, এটাও কিন্তু একটা ভেরিয়েবল, এটা মাথায় রাখতে হবে। $সাইন দিয়ে যদি কিছু লিখি সেটা ভেরিয়েবল, সেটা যেভাবেই লিখুক। তো ইন কাস্ট লেখছে, এখানে বলছে ইন্টিজারটাকে, এই যে এটা তো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে ইন্টিজারে তুমি প্রয়োগ কর। এটা তো ইন্টিজার না, এটা অবশ্যই ফ্লোট, রাইট? এটা অবশ্যই ফ্লোট। আমি একটু কপি মেরা দেখাই, এই যে এটা অবশ্যই ফ্লোট। এটাকে কনভার্ট করছে, খেয়াল করো, কনভার্ট করছে কনভার্ট টু ইন্টিজার, কনভার্ট টু ইন্টিজার কনভার্ট করছে। এ বলছে তুমি এই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলের মানটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করো। দেখো এই জন্য সে ইন্টিজার করে ফেলছে, ঠিক আছে? দেন ইকো করছে কি, এই যে এটা। এখন ইকো যে তোমার এই দিয়ে দিতে বিষয়টা এমন না, কাস্ট দিলাই, শুধু কাস্ট। তোমার ইন্টিজার দিলে হয়তো যদি ভয় লাগে দেখাও, এই দেখো, তাই না? শুধু কাস্ট দিলাম। সেম এটা একটা ব্রেক না দিলে কি হয় দেখো, দেখো একসাথে লেগে যায়, তাই না? তো এই ব্রেকটাও কাজ করে যে এটা একটা, খেয়াল করো, একটা স্ট্রিং হিসেবে কাজ করে। এই ব্রেকটা কি, বিআর ট্যাগটা হচ্ছে তোমার HTML একটা ট্যাগ। আচ্ছা, পরে বলছে স্ট্রিং এরতে ইন্টিজার আসবে, এই যে স্ট্রিং থেকে ইন্টিজার, এটা কি? এইটাও কিন্তু একটা স্ট্রিং, যেহেতু ডাবল কোটেশনের ভিতরে আছে, এটা একটা স্ট্রিং না? সেম পদ্ধতি করা যেতে পারে, স্ট্রিং থেকে ইন্টিজার করা যায় এবং ফ্লোট থেকেও ইন্টিজার করা যায়, সেটাই মূলত এখানে বুঝাইছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এতটুকুই গেল আমাদের অপশন। তো পরবর্তীতে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। নাম্বারের যতটুকু আলোচনা করেছি ততটুকু ইনাফ। আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব, যেহেতু আমাদের অলরেডি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHPও মোটামুটি আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি।
আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই প্রজেক্ট নিয়ে আলোচনা করব, তখন প্রজেক্টের ভিতরে আমরা দেখব অ্যাকচুয়ালি কোথায় কি হয়। ওকে।